চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করিবার দাবিতে একাধিক স্থানত অবরোধ করা হয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া, সাতকানিয়া ও কক্সবাজারের সকরিয়া এলাকাতে কর্মসূচি পালন করা হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন নামের সংগঠন ব্যানারে চলল এই মহাসড়ক অবরোধ। সকাল 9:30টার দিকে লোহাগাড়া আমিরাবাদ স্টেশন এলাকা যাই দেখা যায় মহাসড়কত অবস্থান লইয়ে 6 লেনের দাবিতে নানা স্লোগান দেয় অবরোধকারী। এই সময় মহাসড়কের চট্টগ্রাম ও কক্সবাজারের দুই পাশেই দীর্ঘ 1 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে আরা কর্মসূচি করে বিভিন্ন কর্মসূচি আরা শেষ করি স্মারকলিপি দিয়ে উপদেষ্টা আছে, জেলা প্রশাসকের আছে স্মারকলিপি দিয়ে, ইউনিয়ন আছে, ওসির আছে, বেগুনের স্মারকলিপি দিয়ে আরা কর্ণপাত যেহেতু নহর সরকারের এতলে আরা আজ ব্লকেট কর্মসূচিতে উপনীত হই আরা দাবি আরা দিয়া পড়িব যাইকে যে প্রপোজাল দিয়ে এই প্রপোজাল যাতে সরকার অ্যাকসেপ্ট করি, যাতে জনগণের এই দাবি মানিলে আর এই দাবি আহ্বান জানাই অনতি বিলম্বে এই 6 লেন এই রাস্তা 6 লেন করা পড়িব, মৃত্যুভাবে মানুষের বাঁচা পড়িব। এই আন্দোলন যদি এখন ছাড়ি দিই তাহলে আগামীতে আন্দোলন নয় যে দাবিও যে মানি লবে এমন গ্যারান্টি নেই। এই গণতান্ত্রিক রাষ্ট্র রাজপথের সমাধান, রাজপথের দাবি আদায়, রাজপথের তারা দাবি নেবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া এই 3 লেন ব্লক নিজে ব্লকেট করবে, কিন্তু আরা দেখতে যে আজ এই ব্লকেট ইবা ঘোষণা করার পরে সাধারণ মানুষ, শ্রমিক মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষ যে পরিমাণ অংশগ্রহণ করবে আগামী 15 দিন পরে যদি ব্লকেট দেয় আর মনে প্রত্যেকটা স্থানে অর্থাৎ চট্টগ্রাম হতে কক্সবাজার পর্যন্ত প্রত্যেকটা স্পটে আবার ব্লকেট হবো এবং তখন কিন্তু একেবারে উচ্চ পর্যায়ে যদি ব্যবস্থা না লয় তখন ইবে আন্দোলন ইবে আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে বলে আমরা মনে করি। আরা চাই 6 লেন হবো তাড়াতাড়ি, আরা সুন্দর করে যাতায়াত করি তৈরিকম মানুষ নমরিবে। এই যে দীর্ঘদিন ধরে গাড়ি পর অ্যাক্সিডেন্ট আর মানুষ মরে ক্ষতি করে আরা চাই এই অ্যাক্সিডেন্ট বন্ধ, আরা চাই সুন্দর করে চলাফেরা করতে পারবেন এই রাস্তা আরা 6 লেনে চাই। অন্যদিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামোহরি সেতু এলাকাত সকাল 10টার অবরোধ কর্মসূচি শুরু হয়, যাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ লই সরজমিনে দাঁড়িয়ে দেখা যায় বিভিন্ন ব্যানার পেস্টুল লইয়ে সেতু এলাকাতে অবস্থান করে আন্দোলনকারী। আমরা ঢাকা থেকে কক্সবাজার গিয়েছিলাম, কক্সবাজার ট্যুর শেষ করে এবারে বান্দরবান যাচ্ছি। তো পথে ওনাদের এই মানববন্ধন কর্মসূচি এবং অবরোধ কর্মসূচি এটি দেখে আমরা দাঁড়িয়ে গেছি। ওনাদের অবশ্যই দাবিগুলো যৌক্তিক, আমরা তাদের দাবিকে স্বাগত জানাই বা আমরা একাত্মতা পোষণ করি। তবে যে জনদুর্ভোগ হচ্ছে, আমরা কয়েক ঘন্টা যাবৎ রাস্তায় দাঁড়িয়ে আছি এই প্রখর রোদের ভিতর। প্রশাসনের প্রতি একটা অনুরোধ থাকবে, ওনাদের সঙ্গে কথা বলে ওনাদেরকে আশ্বস্ত করে হোক বা বুঝিয়ে হোক, যেভাবে হোক এই জনদুর্ভোগ লাগবে ওনারা অতিরিক্ত ব্যবস্থা নেবে। চট্টগ্রাম বিভাগ কক্সবাজার জেলা দাবিতে কর্মসূচি পালন করে বিভিন্ন স্থান কক্সবাজার জেলা গাড়ি ছিলেন বেশি। এই গত 1 বছরের মধ্যে অনেক গাড়ি ছিলেন, অনেক মানুষ হতাহত হয়ে অনেক মানুষ ইন্তেকাল করেছে। এই আন্দোলন কারণ আর কর্মসূচি পালন করি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণের। তবে 3 ঘন্টা পর প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতা হল আশ্বাসে দুপুর 12 তারিখে চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলাত এবং বেলা 1 তারিখে কক্সবাজারের চকরিয়া মহাসড়কের উদ্দে অবরোধ তুলে দেওয়া হয়। যে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেই 150 কিলোমিটার মহাসড়কটি এটি 6 লেনে উন্নতিকরণের জন্য ফিজিবিলিটি স্টাডি সম্পূর্ণ হয়েছে এবং সড়ক বিভাগ সেই ডিপিপি প্রণয়নের কাজ করছেন। যদিও আন্দোলনকারী হলোর দাবি তারার হাতে দেয়া আশ্বাস বাস্তবায়ন নইলে তারা আবারও ব্লকেট কর্মসূচি দিব। আমাদের কর্মসূচি ছিল আজকে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 4টার ভিতরে যদি সরকারের পক্ষ থেকে কোনো একটা কিছু আশ্বাস বা লিখিত ডকুমেন্টস না আসলে আমরা সরে না যাওয়ার কথা ছিল। তো আমরা সরে যাচ্ছি আমরা একটাই আমাদের কর্মসূচি শেষ করবো ইনশাআল্লাহ। এটা শেষ করার এটা মন্ত্রণালয়ের একটা টিম গঠন করে আমাদেরকে আশ্বাস দিয়েছেন, তারা 1 সপ্তাহের ভিতরে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি 6 লেন হবে। 6 লেনের কোন জায়গায় ওভারব্রিজ হবে, কতটুকু কোটি টাকার বাজেট হতে পারে, কাজটা ফাইনালি কখন শুরু হবে, সব বিষয়ে তারা আমাদের আলোচনা একটা বৈঠক ডেকেছেন এবং 1 সপ্তাহের ভিতরে যদি দৃশ্যমান কোনো কিছু তারা দেখাতে না পারে তারা আমরা আবার আন্দোলনের ঘোষণা দিয়েছি। C+ TV চট্টগ্রাম।